জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আপনারা বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগরপাড়া রেল স্টেশনে। আমি শ্যামলবাবুকে নিয়ে যাবো সেই জায়গায় যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি আগরপাড়া স্টেশনে এই যে রিজার্ভেশন কাউন্টার, এই রিজার্ভেশন কাউন্টারটিকে উদ্বোধন করেছিলেন। এখানে সাংসদ সৌগত রায় তিনি উপস্থিত ছিলেন এবং তৎকালীন যে মমতা ব্যানার্জির যে যারা পারিষদ ছিলেন তাদের উপস্থিতিতে অত্যন্ত ধুমধাম করে এখানে রিজার্ভেশন কাউন্টারটি উদ্বোধন হয়েছিল। এবং নিয়মিতভাবে শুধু আগরপাড়া না, আশেপাশের অঞ্চলের নিমতা, বেলঘরিয়া, আপনার বিভিন্ন অঞ্চলের মানুষজন তারা এসে কিন্তু এইখান থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট তারা কাটতেন, সংগ্রহ করতেন। কিন্তু গত 21/6/2024 একটা নোটিশ, সেই নোটিশে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে এই সমস্ত স্টেশনগুলোর থেকে এই টিকিট, দূরপাল্লার টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মধ্যে 1 নম্বর নামটি রয়েছে আগরপাড়া। 1 নম্বর নামটি রয়েছে আগরপাড়ার। এই ঘটনার প্রতিবাদে, অর্থাৎ আগরপাড়ার এই যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে আজকে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন পথে নেমেছেন। তারা যাত্রীদের কাছ থেকে, যারা এই স্টেশন ব্যবহার করেন তাদের কাছ থেকে সই সংগ্রহ করছেন, গণস্বাক্ষর সংগ্রহ করছেন এবং যারা আগরপাড়ার মানুষজন তারাও কিন্তু এই যে এটাকে কার্যত একটা আন্দোলনই বলা চলে, সেই আন্দোলনে সামিল হচ্ছেন। তারা নির্দ্বিধায় সই করছেন, কারণ এই কাউন্টারটি খোলার পর থেকে আগরপাড়ার মানুষজন অন্ততপক্ষে তাদের শিয়ালদা বা আরো দূরবর্তী যে অঞ্চলগুলো, ফেয়ারলি প্লেস অথবা দমদম না গিয়ে তারা আগরপাড়ার থেকে বিভিন্ন দূরপাল্লা স্টেশনের টিকিট কাটতে পারতেন। এই সুবিধাটা তারা পেয়েছিলেন, কিন্তু সেই সুবিধাটা রেল কি কারণে উইথড্র করে নিচ্ছে সেটা আমাদের কারোর কাছে জানা নেই। এবং যে নোটিশটা আমরা দেখালাম, সেই নোটিশেরও কোথাও কোনো উল্লেখ নেই। আমরা কথা বলবো উদ্যোক্তাদের সাথে, মানে যারা এই সই সংগ্রহটা করছেন তাদের সাথে আমরা কথা বলে অবশ্যই জানার চেষ্টা করব। আপনারা দেখুন যে সই সংগ্রহ চলছে। আমরা কথা বলে নেবো এই আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন আর তার সাথে তিনি কি বলতে চান। রেলের এই যে তুগলকি সিদ্ধান্ত, 1/7/2026 থেকে এই কাউন্টারটি বন্ধ হয়ে যাবে, কি কারণে এটা ঘটতে পারে? অ্যাকচুয়ালি সত্যি এইটার কারণ বিষয়টা ঠিক বুঝতেই পারলাম না। এত বছর ধরে চলছে এরকম, আপনারা সবাই তো এলাকাবাসী। এই রিজার্ভেশন কাউন্টারে একটা কারণ আমি কানাঘুষো শুনতে পাচ্ছি, এখানকার নাকি রিজার্ভেশনের সংখ্যা কম, লোকের লাইন দিয়ে টিকিট কম কাটে। কিন্তু আমরা তো সকলেই এলাকাবাসী, আমি তো কখনো কাউন্টারে এসে ফাঁকা দেখিনি। সকাল 8টা থেকে রিজার্ভেশন কাউন্টার খোলে, ভোর 4টে 4:30 বা তারও আগে রাত জেগেও মানুষ এখানে দাঁড়িয়ে থাকে। লাইন তৎকালের টিকিট বলুন বা এমনি রিজার্ভেশন কাউন্টারের এমনি টিকিট বলুন, সব কাটার জন্যই তো লোকের সর্বক্ষণ লাইনই দেখি, ফাঁকা তো কখনো দেখি না। যদি এটা কারণ হয়ে থাকে, আমার এক্স্যাক্ট কারণ এরাও দর্শাতে পারছেন না স্টেশন মাস্টার। তো যেটাই হয়ে থাকুক, এখানকার সাধারণ মানুষের এই যে কষ্ট, আমরা যাবো কোথায় রিজার্ভেশন করতে? কত সিনিয়র সিটিজেন যারা আছে এই মুহূর্তে, কত লোক এখান থেকে উপকৃত হয় একটা এসে টিকিট কাটার ব্যাপারে। এখন তারা যাবে কোথায়? সবাই বলবেন অনলাইনে। আরে অনলাইনের ব্যাপারে অনেকেই ধাতস্থ নন। তো আমাদের যেটা ছিল অ্যাটলিস্ট এই কাউন্টার যেন কোনোভাবেই বন্ধ না হয়,
আমরা যাতে যেই পরিষেবাটা মানুষ এখান থেকে পাচ্ছিল আমাদের এখানকার গোটা আগরপাড়াবাসী, সেটা এপার আজকে আমরা এপারে একটা সই সংগ্রহ গণস্বাক্ষর করা শুরু করেছি, ওপারেও করব। এই কারণ রেলই দর্শাতে পারবে কি কারণে এটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের কাছে গড নোজ, এখন আমরা সঠিকভাবে জানি না, তবে আমরা চাই এটা থেকে যাক। যে কোনো মূল্যে রোখার চেষ্টা চলবে। একদম যে কোনো মূল্যে এটা রোখার চেষ্টা হবে। স্বাক্ষর তো চলছেই, দরকার হলে গণ আন্দোলন নামতে হবে, কিছু করার নেই। কারণ এটা প্রচণ্ড আমাদের কাছে প্রচণ্ড হেল্পফুল একটা ব্যাপার। মানে যদি ভেবে দেখেন যে বহু বহু লোক আছে আমার চেনা পরিচিত, যে আমার বাবু একটা রিজার্ভেশনের টিকিটটা কেটে দেন, আমি পায়ে হাঁটাচলা করে যেতে পারছি না। তাদের তো মানে আর সুরা কি আমরা তাদের জন্য সত্তরে গিয়ে লাইন লাগাবো, কোথায় গিয়ে লাগাবো, দমদমে গিয়ে লাইন লাগাবো, সে তো অসম্ভব। তাই আমাদের এখানে যেটা ছিল সেটা অ্যাটলিস্ট পরিষেবাটুকু, কতক্ষণের পরিষেবা, 8টায় ওনারা বসেন, 2টোয় উঠে যান, তো এইটুকু টাইম বিংয়ে ওরা থাকতেই পারে, আরামসে থাকতে পারে। সুতরাং এটা আমরা জমা করছি ডিআরএমকে, আশা করি আমাদের এই অনুরোধ ওনারা রাখবেন, কারণ এটা জনস্বার্থে। যেখানে রেলের এত ভালো ভালো উদ্যোগ, যে মানে বুলেট ট্রেন ওনারা চালাচ্ছেন, সেখানে এইটার কি সিদ্ধান্ত আমার জানা নেই। সবার পক্ষে অসুবিধা হয় জনসাধারণ দিকে, কিন্তু হওয়া দরকার সবসময়, সর্বত্র যাতে দূরের লোকজন না আসে, মানে দূরে না যেতে পারে, সেই জন্য আমরা সেইভাবে প্রতিবাদে নেমেছি। আমরা সবার কাছে কামনা করি যত রিজার্ভেশন এখানে থাকে, সবার সুবিধা, মা বোন সবারই পক্ষে যেন সুবিধা থাকে, এটাই। আগরপাড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেন দাঁড়ানো, এখন আবার রিজার্ভেশন কাউন্টার বন্ধ করে দেওয়া, এই যে বৈষম্যমূলক আচরণ, এদেরকে সমর্থন করছি না। আমি অন্তত এটা সমর্থন করছি না যে বন্ধ করে এ করা, মানে কাউন্টার যেন বন্ধ না হয়। এই জন্য যদি কোনো সময় আপনার প্রতিবাদ করেন, আপনারা 100% কথায় বলছে দেশ এগিয়ে চলেছে, তার সঙ্গে তাল দিয়ে এগিয়ে চলেছে রেল, ভারতীয় রেল, এবং তার সঙ্গে অবশ্যই পূর্ব রেল। কিন্তু আমরা লক্ষ্য করছি সর্বক্ষেত্রেই এই আগরপাড়া স্টেশন বঞ্চিত থেকে যাচ্ছে। সে প্ল্যাটফর্ম উঁচু করার থেকে শুরু করে, আমরা দেখেছিলাম আপনাদের যে প্ল্যাটফর্মের থেকে ট্রেনের উচ্চতা 1.5 ফুটের থেকেও বেশি ছিল, সেটা নিয়ে টালবাহানা। তারপরে যখন অত্যাধুনিক এসি ট্রেন চালু হলো, আমরা দেখলাম আগরপাড়ায় তার কোনো স্টপেজ হলো না, অথচ জগদ্দল, যেখানে বেশিরভাগ ট্রেন দাঁড়ায় না, সেই জগদ্দলেও কিন্তু এসি ট্রেন দাঁড়াবে। আর এবার নবতম সংযোজন আগরপাড়ার প্রতি বঞ্চনার, সেটা হচ্ছে আগামী 1 জুলাই 2026 তারিখ থেকে আগরপাড়া স্টেশনে যে রিজার্ভেশন কাউন্টার ছিল, অর্থাৎ দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার সুযোগ পেতেন আগরপাড়া এবং সংলগ্ন অঞ্চলের মানুষেরা। সংলগ্ন অঞ্চল মানুষ আমরা এই কারণেই বলছি যে এই সংলগ্ন অঞ্চল বলতে আগরপাড়া স্টেশনে নেমে শুধু নিমতা পর্যন্ত মানুষ যাতায়াত করেন এই আগরপাড়া স্টেশন থেকে। বেলঘড়িয়ার একটা বিস্তর অংশের মানুষ, শ্রীপল্লী সহ তার দেশপ্রিয় নগর, এই অঞ্চলের মানুষেরা আগরপাড়া স্টেশনটাকে ব্যবহার করেন। ওদিকে সোদপুরের গান্ধীনগর থেকে শুরু করে এই অঞ্চলের মানুষজন তার আগরপাড়া স্টেশনটাকেই ব্যবহার করেন। সুতরাং আগরপাড়া স্টেশন যে শুধুমাত্র আগরপাড়ার মানুষ ব্যবহার করেন তা কিন্তু নয়। এবার সেই স্টেশন থেকে রিজার্ভেশন কাউন্টার বন্ধ করে দেওয়া হবে বলে নোটিশ ঝুলিয়ে দিয়েছে রেল। আগামী 1 জুলাই থেকে বন্ধ হয়ে যাবে। তার বিরুদ্ধে একত্রিতভাবে পথে নেমেছে আগরপাড়ার সাধারণ মানুষেরা। তারা জানাচ্ছেন যে তারা প্রাথমিকভাবে ডিআরএম এর কাছে একটি চিঠি দেবেন, গণস্বাক্ষর সম্বলিত চিঠি, দাবিপত্র পেশ করবেন। সেই দাবিপত্রে যদি কোনো কাজ না হয়, অর্থাৎ আবেদন নিবেদনে যদি কোনো কাজ না হয়, তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। আমরা এখন তাকিয়ে থাকবো যে জল কোন দিকে এগোয়, অর্থাৎ এই বঞ্চনা, আগরপাড়ার প্রতি বঞ্চনা, রেলের যে দীর্ঘদিন যাবৎ বঞ্চনা, সেই বঞ্চনা কাটে নাকি সত্যি সত্যি বন্ধ হয়ে যায়। অত্যন্ত জরুরি আগরপাড়া স্টেশনের এই রিজার্ভেশন কাউন্টার। আগরপাড়া থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।